তোমার কিসের ডিপ্রেশন, তুমি কিসের হতাশা তোমার ভিতরে? তুমি কেন গাঁজা খাচ্ছ? তুমি কেন মদ খাচ্ছ? তুমি কেন ইয়াবা খাচ্ছ? বলেন, তোমার কিসের ডিপ্রেশন? তোমার কি হয়েছে? তোমার যদি ডিপ্রেশন থেকে থাকে, তুমি যদি হতাশ হয়ে থাকো, তাহলে হতাশা তো গাঁজা দিয়ে মিটবে না, ফিনসিডিল দিয়ে মিটবে না, ইয়াবা দিয়ে মিটবে না, মদ দিয়ে মিটবে না। তোমার হতাশা মিটবে 5 ওয়াক্ত নামাজে, তোমার হতাশা মিটবে তাহাজ্জুদের সালাতে, তোমার হতাশা মিটবে ইশরাকের মধ্যে, তোমার হতাশা মিটবে আওয়াবিরের মধ্যে, তোমার হতাশা মিটবে শাস্ত্রের নামাজের মধ্যে, তোমার হতাশা মিটবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের মধ্যে, তোমার হতাশা মিটবে আল্লাহ পাকের দিদারের সঙ্গে, তোমার হতাশা মিটবে নামাজে দাঁড়িয়ে যাওয়া, নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলতে থাকবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন, একজন মুমিনের জন্য নামাজ হচ্ছে মেরাজ। তুমি যখন আল্লাহু আকবার বলবা, তোমার ভিতরে যদি ঈমানের তেজস্ব থেকে থাকে, ঈমানের তেজ থেকে থাকে, তাহলে তোমার ভিতরে নূরে তাজাল্লি, যে প্রেম আল্লাহ প্রদত্ত প্রেম, ওই প্রেম তোমার অন্তরের মধ্যে ধারণ হয়ে যাবে। তখন তোমার ওই ডিপ্রেশন থাকবে না, তখন তোমার ওই ইয়াবা খেতে, মদ খেতে, ফিনসিডিল খেতে এসব মন চাবে না। তোমার মন কি চাবে? দেখেন, আপনাকে আমি আরেকটু দেখাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। দাঁড়িয়ে যাওয়ার পরে প্রায় রাত্র শেষ পর্যায়ে চলে যেত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকের মধ্যে সিমটি কাটতেন, মনে করতেন তিনি কি ইন্তেকাল করলেন নাকি, নামাজ পড়তে পড়তে হয়তো ইন্তেকাল হয়ে গিয়েছে, সিমটি কাটতেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মোবারক একটু নাড়া দিতেন, তখন তিনি বুঝতে পারতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ইন্তেকাল করেন নাই। প্রেম তো ওইটা, প্রেম ওইটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আঘাত এসেছে, যে কষ্ট এসেছে, তিনি যে ডিপ্রেশন ছিলেন, তিনি যে হতাশা হয়েছিলেন, সমস্ত হতাশা কে মিটিয়ে দিয়েছে বলেন? গাঁজা, ফিনসিডিল, মদ, ইয়াবা, পশ্চিম কারণা কে মিটিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন মিটিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারেরা, তোমরা সালাত এবং ধৈর্যের সাথে ধৈর্য ধরো, তোমরা সালাত কায়েম করো এবং ধৈর্য ধরো, তারপরে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে দেব। বলুন না সুবহানাল্লাহ।